আসসালামু আলাইকুম। আমি রেজিনা আহমেদ। এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই সহজ উপায়ে টক ঝালের কাঁচা আমের ঝুরি আচার। এই ঝুরি আচার পুরাতন দিনের আচার। এটা শুধুমাত্র রোদে শুকিয়ে তৈরি করতে হয়, কোনো রকম চুলার ঝামেলা নাই, এবং এটা খেতে অনেক মজা লাগে। তো আমি দাদির মতো করে, আমার দাদিকে বানাতে দেখতাম, দাদির মতো করে আচারটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন আমি আচারটা বানিয়ে দেখি। আমি আজ বানাবো কুচি আমের আচার। এইখানে 1 কেজি আমকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি কুচি করেছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমগুলিকে ভালো করে মাখাবো ও 1 টেবিল চামচ ভিনেগার দিব। 1 টেবিল চামচ ভিনেগার দিলাম। এবার আমগুলিকে ভালো করে মাখাবো যাতে সব পাশে ভিনেগার, লবণ, হলুদ মেখে যায়। এই ভিনেগার দিলাম আম যাতে নষ্ট না হয়। ভিনেগার দিলে আমটা ভালো থাকে। ভালোভাবে লবণ, হলুদ, ভিনেগার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে চতুর্দিকে ছড়িয়ে দিব। ছড়িয়ে এটাকে রোদে শুকাতে দিব। এটা রোদে শুকানো আচার হবে। পানিটা শুকিয়ে গেলে আমরা উঠিয়ে ফেলব। তো আমি রোদে দেওয়ার জন্য তৈরি। এখন আমি এই আমটাকে সারা দিনের জন্য রোদে ছাদে দিয়ে আসব। আমের এই আচারটা বানাতে আমার আরও লাগবে মেজারমেন্ট কাপের 3 কাপ পেঁয়াজ কুচি, 2 কাপ রসুন কুচি, 30 পিস শুকনা মরিচ ফেড়ে দিয়েছি, মানে কেটে দিয়েছি। এভাবে বিচি ছাড়িয়ে আমি কেটে রেখেছিলাম। 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ, আর ভিনেগার লাগবে 1 টেবিল চামচ। আমি এখন এইগুলোকে একসাথে মিশিয়ে মাখিয়ে দিব। এগুলি এখন এই পাত্রে আমি ঢালছি। দিলাম পেঁয়াজ কুচি, এবার দিচ্ছি রসুন কুচি, 30 পিস শুকনা মরিচ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ি, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এই হোয়াইট ভিনেগারটা দিলাম আম যেন নষ্ট না হয়ে যায়, আচারটা যেন ভালো থাকে দীর্ঘদিন যাবত, এই জন্য আমাদের হোয়াইট ভিনেগার দিতে হয়। এবার আমি এগুলিকে একসাথে মাখিয়ে ফেলব। আমার এগুলি ভালো করে মেশানো হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, লবণ, হলুদ, হোয়াইট ভিনেগার দিয়ে আমি এগুলিকে ভালো করে মাখিয়ে এবার চতুর্দিকে ছড়িয়ে দিব। অনেকে আছে আম কুচির সাথে এই পেঁয়াজ এবং রসুন, মরিচ
এগুলো একসঙ্গে মিশিয়ে দেয়, কিন্তু আসলে এটা আলাদা আলাদা শুকাতে হয়। আমি জানতে পারলাম আম কুচি যখন আমি ছাদে দিতে গিয়েছি, তো একভাবে আমাকে বলছে, ম্যাডাম আমরা তো আমের সঙ্গেই পেঁয়াজ কুচি একসাথে মিশিয়ে দিই, আপনি কেন আলাদা দিবেন? তখন আমি তাদেরকে বুঝিয়ে দিলাম, আপনারা ভাবছেন উনি আমাকে ম্যাডাম বললো কেন? আসলে আমি একজন টিচার, এই জন্য উনি আমাকে ম্যাডাম বলেছেন। তারপরে আমি ওনাকে বুঝিয়ে বললাম, আমের সঙ্গে যদি পেঁয়াজ রসুন একসাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে সুঘ্রাণ হয় না, এবং আমটা ভালোভাবে, পেঁয়াজটা ভালোভাবে শুকাইছে কিনা, পানি আছে কিনা এটা বোঝা যায় না, এবং স্বাদটা একটু কম হয়। তো আমার মতো করে আপনারা দিবেন, দেখবেন আচারটা খুব স্বাদের হয়েছে। এবার আমার আমের কুচি দেওয়ার জন্য যে পেঁয়াজ রসুন শুকনা মরিচ আমি হলুদ লবণ মাখালাম, এগুলোকে আমি ছাদে দিব, রোদে দিব। আমার দাদিকে দেখতাম এই আমের কুচি আচার বানানোর জন্য, আরও স্বাদ বাড়ানোর জন্য কাঁচা জিরে উপর থেকে ছড়িয়ে দিত। তো আমি 1 চা চামচ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। রোদে দেওয়ার আগে এই কাঁচা জিরাটা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। কাঁচা জিরে দিলে রোদে শুকানোর পরে এর একটা অন্যরকম স্বাদ বেড়ে যাবে। আমার কাঁচা জিরে উপর থেকে ছড়ানো হয়ে গেল, সুন্দর করে এটাকে আমি বিছিয়ে দিয়েছি। এবার আমি রোদে শুকাতে দিয়ে আসি। আম কুচি কুচি করে ঝুরি ঝুরি করে আমি রোদে শুকাতে দিয়েছিলাম। আমার 2 দিনের রোদ দেওয়ার পরে শুকিয়ে গেছে। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, এতে কোনো পানি নাই। 2 দিন রোদে দেওয়ার পরে এই অবস্থা হয়েছে। এর থেকে বেশি শুকালে আমের আচারটা ভালো হবে না। দেখেন আমের আচারে পানি নাই, কিন্তু শুকিয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ রসুন এবং শুকনা মরিচ রোদে দিয়েছিলাম, এটাও আমার 2 দিনের রোদ লাগছে, এটাও শুকিয়ে গেছে। এখন আমি আম কুচি ও পেঁয়াজ রসুনের সাথে কিছুটা খাঁটি সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন গুঁড়া, তেলে রাখা পাঁচফোড়ন গুঁড়া এবং শুকনা মরিচ গুঁড়া মিশিয়ে এরপর তেলে ডুবিয়ে রাখব। শুকনা আম ঝুরির সাথে আমি পেঁয়াজগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব। চামচ দিয়ে মাখাবো। আমি চামচ দিয়ে মাখাচ্ছি। এবার এর মধ্যে তেলে রাখা পাঁচফোড়ন 3 টেবিল চামচ দিব। আমি 3 টেবিল চামচ দিয়েছি। এবার তেলে রাখা শুকনা মরিচের গুঁড়া দিব 2 টেবিল চামচ। এর মধ্যে শুকনা মরিচ কেটে দেওয়া আছে, তারপরও এই তেলে রাখা শুকনা মরিচ দিলে একটা অন্যরকম ফ্লেভার বের হয়, সুঘ্রাণ হয়। তো আমি 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম। এবার অল্প কিছু তেল, কাঁচা তেল ঢেলে আমি এটাকে মাখিয়ে নেব। অবশ্যই এটা চামচ দিয়ে মাখাবো, হাত লাগানো যাবে না। চামচ দিয়ে আমি এটা মাখাচ্ছি।
অল্প কিছু খাঁটি সরিষার তেল দেওয়ার পর মশলা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কাচের বয়ামে তেল দিয়ে ডুবিয়ে রাখবো। তো আমি কাচের বয়াম নিয়েছি। অবশ্যই এটাকে ভিম লিকুইড দিয়ে ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর এ ধরনের আচার, সাধারণত আচারগুলো কাচের বয়ামে রাখলে স্বাদ বজায় থাকে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাচের বয়ামে রাখার জন্য। তো আমি এই কাচের পাত্রগুলোতে উঠাবো। আম, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, পাঁচফোড়ন, শুকনা মরিচের গুঁড়া সম্পূর্ণটা মেশানোর পর আমি ছোট ছোট কাচের বয়ামগুলোতে অর্ধেক করে রেখেছি। এবার আমি এতে খাঁটি সরিষার তেল দিব। কাঁচা খাঁটি সরিষার তেল আমি এগুলোতে ঢেলে দিব। অবশ্যই এটা ডুবিয়ে দিতে হবে। আচারগুলির মধ্যে আমার তেল দিয়ে ডুবানো হয়ে গেল। আমি তেল দিয়ে ডুবিয়ে ফেলেছি। এই আচার অত্যন্ত মজার এবং অনেক স্বাদের হয়ে থাকে, মজার হয়ে থাকে। এই আচারটা তৈরি করার সময় আমার দাদির কথা মনে পড়ছে। আমার দাদি এই আচারটা খুব সুন্দর বানাতো এবং আমরা সবাই পাড়াপড়শি, ফুপুরা দাদির হাতের এই আচারটা খাওয়ার জন্য অপেক্ষা করতাম, কখন দাদির এই আচারটা তৈরি করা শেষ হবে, সেই অপেক্ষায় আমরা বসে থাকলাম। তো দাদির এই আচার দিয়ে ভাত খাওয়াটা যে কি মজার ছিল। এই আচারটা দিয়ে সব ধরনের সবজি বলেন, খিচুড়ি বলেন, মাংস বলেন, ডাল বলেন, ঝালমুড়ি মাখা বলেন, সব কিছুতে এই আচারটা মিশিয়ে খাওয়া যায়। অনেক মজার হয়ে থাকে এবং অনেক সুঘ্রাণ বের হয়, যেটা সুগন্ধে সমস্ত ঘর মৌ মৌ গন্ধে ভরে যায়। তো এই আচারটা তৈরি করতে একটু সময় সাপেক্ষ। তৈরি করার সাথে সাথে খাওয়া যায় না, কিছুদিন রোদে দিতে হবে। রোদে দেওয়ার পরে যখন আম এবং তেল মিশে যাবে, আমগুলো সফট বা নরম হয়ে যাবে, তখন বুঝতে হবে আমার আমের আচার খাওয়ার উপযোগী হয়ে গেছে। এই আচার নিয়মিত রোদে দিতে হবে। এই কারণে আমি ছোট ছোট বয়ামগুলোতে আচার রেখেছি, ছোট ছোট বয়াম। তো ছোট ছোট বয়াম হলে আমার রোদে দিতে সুবিধা হবে। তবে রোদে দেওয়ার সময় অবশ্যই এই ধরনের পাতলা কাপড় এবং এই টাকার রাবার দিয়ে এর মুখটার উপর দিয়ে যদি আমরা বেঁধে দিই, তাহলে আচারটা কোনো ময়লা আবর্জনা, তারপর ধুলোবালি কিছুই এর মধ্যে পড়বে না এবং সুন্দরভাবে রোদে এটা শুকাতে থাকবে। আমি কাপড় দিয়ে টাকার রাবার দিয়ে এভাবে বেঁধে দিয়েছি। এভাবে আমরা এটাকে নিয়মিত রোদে দিব। এতক্ষণ আপনারা দেখেছেন কতটা সহজ উপায়ে কাঁচা আমের ঝুরি আচার দেওয়া। এই কাঁচা আমের ঝুরি আচারটা যদি আপনাদের ভালো লাগে,
আপনারা অবশ্যই তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজার এবং অনেক স্বাদের। পরিবারের সকলেই এই আচারটা পছন্দ করবে। তো যদি আপনাদের ভালো লাগে, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টে কিছু লিখবেন, অন্যদের মাঝে শেয়ার করবেন। এখানে আমি আপনাদের সকলের সুকামনায় শেষ করছি। খুদা হাফেজ।